সেদিন সকাল থেকেই ননির গাটা একটু গরম গরম ছিল, তাও ও একটু ছবি আঁকার প্র্যাকটিস করতে বসেছে। আসলে আজকে ওর বাবার ইউনিটে বাচ্চাদের জন্য আঁকার প্রতিযোগিতা ছিল, আঁকার থিম ছিল। সেই থিম অনুযায়ী ও কয়েকদিন ধরেই প্র্যাকটিস করছিল। যেহেতু কয়েকদিন ধরেই প্র্যাকটিস করছিল, তাই আজকে শরীর খারাপ থাকা সত্ত্বেও ওকে আঁকাতে নিয়ে এসেছি। আমাদের জন্যও কিছু প্রতিযোগিতা ছিল, যেমন মিউজিক্যাল চেয়ার, লেমন স্পুন রেস। আমি মিউজিক্যাল চেয়ারে নাম দিইনি, তবে লেমন স্পুন রেসে নাম দিয়েছিলাম। মিউজিক্যাল চেয়ারটা দেখতেই একটু ভালো লাগে। তো লেমন স্পুন রেসে আমি 4th হয়েছিলাম, মানে আর একটুর জন্য, নাহলে আমি 3rd হয়ে যেতাম। আমার মুখ থেকে কিন্তু লেবু পড়েনি, তবে আমি ভেবেছিলাম আমার আগে তো অনেকেই বেরিয়ে গেছে, হয়তো ওরা হয়ে যাবে। কিন্তু একটু যদি আমি জোরে হাঁটতাম তাহলে আমি কিছু একটা হতে পারতাম। যাই হোক, আমাদের পরে বাচ্চাদেরও লেমন স্পুন রেস ছিল। ছোটোটাকে অনেক করে ওর বাবা বলল, যা না, কিছুতেই গেল না। ননির হাত থেকেও লেবু পড়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছিল মেহেন্দি পরানো। আসলে এটা কোনো কম্পিটিশান নয়, ইউনিটের তরফ থেকে এটা সব ফ্যামিলি মেম্বারদের জন্য ছিল। যার মেহেন্দি পড়তে ইচ্ছে করবে সেই পড়তে পারে। পেমেন্ট ইউনিটের তরফ থেকে করা হয়েছিল। যাই হোক, আমি আর মেহেন্দি পড়িনি, কারণ কদিন পরেই ছিল ট্র্যাডিশনাল ড্রেস কম্পিটিশান, সেখানে আমি আলতা পরবো হাতে, ওই জন্য আমি আর মেহেন্দি পড়িনি। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটছিল, সবার সঙ্গে আলাপ হলো, খেলা হলো। কিছু হতে পারি আর নাই পারি, খেলতে বেশ মজা লাগছিল। তো ইউনিট থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মুভি দেখতে। প্রত্যেক সপ্তাহে তো একটা অভ্যেসে পরিণত হয়েছে মুভি দেখা। তো মুভি দেখে যখন সবাই বাড়ি ফিরছিলাম, তখন আমার ছোট ছেলে স্টেজের ওপর উঠে নাচছিল। আজকালও এইরকমই করে, শেষ হলেও এইরকমই নাচন কোদন করে তারপরে বাড়ি যায়। তো নেক্সট ভিডিওতে আমি আরও যেসব গেম হয়েছিল ইউনিটে সেই সবের ভিডিও দেব। বাই।